আসসালামু আলাইকুম। তো গাইস, ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো শীতের সকালটা আসলে বেলা হয়ে গেছে, তারপরেও বোঝা যাচ্ছে না, এখন বাজে 11:30। দেন এই যে আপা কফি বানাইছে। আপা আসার আগে আমি টুকটাক কিছু কাজ শেষ করলাম। তারপরে এই যে এখানে আপা কাটাকুটা করে দিচ্ছে। এখানে আপনার রান্না করবো ফুলকপি, আলু, তারপরে এই যে কুমড়া বড়ি দিয়ে আপনার আইন মাছ দিয়ে রান্না করবো। আর এখানে কেটে কুটে দিছে, এটা এখানে কি এখানে হচ্ছে আদা রসুন আর আমার পেঁয়াজ কেটে রাখছে আপা। আসলে আপনার ভাইয়া যে বাজার করছে, অনেক বড় বড় ইন্ডিয়ান পেঁয়াজ আনছে, তো নষ্ট হওয়ার থেকে তো আপা কেটে ফ্রিজে রাখছে। তাই জন্য এখন বের করে যে আমি এখন রান্না করব। তারপরে এই চুলা ভাত বসা দিছে। আপনার ভাইয়া যাওয়ার পরে আমরা এখন বাঙালি খাবার খাচ্ছি না। আমার অনেক ভিডিও আছে, আমি এডিটিং করতে পারি নাই। আপনার ভাইয়ের সাথে যে ডিনার করছি, তারপরে আপনার ভাইয়ের যে বার্গার বানাই দিছে আমাকে, বাট ওগুলার ভিডিও আছে, আমি আস্তে আস্তে ছাড়বো। তো আজকে যেহেতু আমি রান্না করতেছি, তারপরে ভিডিও করতেছি, ভিডিও করে আমি ছেড়ে দিব। আপা এই যে সাদা তেল দিয়ে দিছে। সাদা তেল দেওয়ার পরে এই যে দেখেন মাছ দিতেছে, হলুদ দিয়ে, মরিচ দিয়ে, লবণ দিয়ে মাছটা মেখে আপা মনে হয় 2 মিনিট রাখছেন না? 2 মিনিট রাখার পরে দেন এই যে দেখেন মাছ ভাজি করতেছে। এটা হচ্ছে আইন মাছ। আইন মাছ দিয়ে আজকে কুমড়ার বড়ি এন্ড ফুলকপি, আলু, নতুন আলু দিয়ে আপনার পাতলা ঝোল হবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হওয়ার পরে এই যে দেখেন আমি কুমড়ার বড়িগুলো একটু হালকা করে ভাজা নিছি। এই যে কুমড়ার বড়িগুলো আসলে বেশি রাজশাহীর লোকেরা খায় আর আপনার যে যশোরের লোকেরা খায়, কারণ কলকাতার কাছাকাছি ওনার লোকেরা খায়, আর আমাদের সে বেশি একটা এগুলা পছন্দ করে না। এই যে আমার কুমড়ার বড়ি ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠাই নিচ্ছি। তারপরে আমি এখানে সাদা তেল দিয়ে দিছি। সাদা তেল দেওয়ার পরে আমি একটু আস্তা জিরা দিলাম। ফুলকপি, আলু এই যে এখানে ভাজতাছি। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। আর পেঁয়াজটা আমি লাল লাল করব। লাল লাল করে দেন আমি যাবতীয় যা যা আছে আপনার মশলা, হলুদ, মরিচ যা যা আছে আমি দিয়ে দিব। আমার পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিছি। এখানে আমি লবণ দিয়ে দিছি 1 চামচ। এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ। লাল গুঁড়া মরিচ নিছি আপনার 1.5 চামচ। হলুদের গুঁড়া নিছি 1 চামচ। তারপরে আপনার চিকেনের মশলা নিলাম, জিরার গুঁড়া নিলাম, ধনিয়ার গুঁড়া নিলাম। এই যে দেখেন আমি সব দিয়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এই যে আমি এখানে এই যে সিদ্ধ পানি আমি দিয়ে দিচ্ছি। একটু জাল করে রান্না করতেছি আজকে, কারণ আপনার ভাইয়া থাকা অবস্থা ঝাল খেতে পারি নাই, কোনো মশলা দিতে পারি নাই। এখন একদম বাঙালি স্টাইলের মতো করে রান্না করতেছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমার অনেক সুন্দর আমার মশলাটা কষানো হলো, ইয়ামি কালার।